আজকাল অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, তাই অনেকে পার্লারে গিয়ে কেমিক্যালযুক্ত হেয়ার ডাই করান। ধীরে ধীরে চুলের গঠনও নষ্ট হতে থাকে, চুল ভেঙে যায় এবং শুষ্ক হতে থাকে। কিন্তু আমরা চাইলে ঘরোয়া দুটো উপকরণ দিয়ে ন্যাচারাল হেয়ার ডাই বানাতে পারি, যা চুলকে কালো করার পাশাপাশি স্বাস্থ্যকরও রাখবে। প্রতিদিনের কিছু না কিছু রান্নাতে আমরা পেঁয়াজ রসুন না পড়লে বা ডিম বা মাংস রাঁধতে গেলে পেঁয়াজ চাই। তো রূপচর্চাতেও পেঁয়াজের রস কাজে লাগে, তাই পেঁয়াজ কাটার পর তার খোসার জায়গা হয় আবর্জনার বালতিতে। শুনতে অবাক লাগলেও এ কথা সত্যি যে পেঁয়াজের মতো পেঁয়াজের খোসারও অনেক গুণ রয়েছে। তো আজকে যে আমি হোম রেমেডিটা শেয়ার করব সেটা হচ্ছে পেঁয়াজের খোসা দিয়ে, যেটা আমরা ফেলে দিই। যে হেয়ার ডাইটা আমি আজকে বানাবো, তো সেটা অতিরিক্ত চুল ঝরে পড়ার সমস্যা থেকে রেহাই, চুলে জেল্লা আনবে আর চুল পেকে যাওয়া থেকে চুলকে রক্ষা করবে। তো নমস্কার বন্ধুরা, আমি পল্লবীস কিচেন অ্যান্ড ব্লগসটায় সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। তো এই হেয়ার ডাইটা বানানোর জন্য আমার লাগবে 3টে পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি নেব না, পেঁয়াজের খোসাটাকে আমার দরকার। তো অবশ্যই করে একটা কথা মাথায় রাখবে, এই হেয়ার ডাইটা বানানোর জন্য আগে পেঁয়াজগুলোকে একটু ধুয়ে নেবেন। কারণ পেঁয়াজগুলো বাজার থেকে আনার পর দেখবেন যে পেঁয়াজের গায়ে অনেক ধুলো থাকে। তো সেগুলো ধুয়ে আমার মনে হয় সেটাকে ইউজ করা ভালো। তো পেঁয়াজটাকে ধুয়ে নিয়েছি, তারপরে গিয়ে আমি এর উপর থেকে যে খোসাটা, সেই খোসাটাকে আমি আলাদা করে নিচ্ছি। তো আমরা যখন পেঁয়াজটাকে রান্না করি তখন এই পেঁয়াজের খোসাটাকে আমরা ফেলে দিই। তো এর জায়গা হয় ডাস্টবিনে, কিন্তু আজ থেকে আমরা এটা ফেলবো না। এটা দিয়ে আমরা একটা হেয়ার ডাই বানিয়ে রাখবো, যেটা কিনা আমাদের পেকে যাওয়া চুল কালো করবে, সাথে চুলে জেল্লাও আনবে। তো পেঁয়াজের খোসায় কি আছে? তো এক ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটা কুয়েরসেটিন। এটি স্ক্যাল্পের ফ্রি রেডিক্যাল ড্যামেজ কমাতে সাহায্য করে, স্ক্যাল্পে প্রদাহ কমাতে সহায়ক, এবং এটি প্রাকৃতিক উদ্ভিজ রাসায়নিক যৌগ চুলের রুটকে সাপোর্ট করতে পারে, স্ক্যাল্পের সেলগুলোকে প্রোটেক্ট করতে সাহায্য করে। আর এর মধ্যে পেঁয়াজের খোসার মধ্যে যে সালফার থাকে, তো সেই সালফার চুলের কেরাটিন তৈরিতে ভূমিকা রাখে, চুলের শক্তি বাড়াতে সহায়ক হতে পারে, রুটকে মজবুত করতে পারে। তো দেখুন, কথা বলতে বলতে আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছিলাম। আমি এটা ইলেকট্রিক কেটেলে করছি। তো আপনারা এরকম গ্যাসের মধ্যে একটা সসপ্যানে গরম জল বসিয়ে দিতে পারেন। আমি এখানে বড় কফি মাগগুলোতে 1 কাপ জল নিয়েছি। তো জলটা ফুটে এলে আমি এই পেঁয়াজের খোসাগুলোকে দিয়ে দিয়েছি। তারপরে আমি এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব, 5 মিনিট মতো ফুটিয়ে নেব, 5 থেকে 7 মিনিট। দেখবেন এটা আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে যাবে জলে। এরপর যেটা দিতে হবে সেটা হচ্ছে চা পাতা। আমি এখানে 1 টেবিল স্পুনের মতো চা পাতা নিয়ে নিয়েছি। তো চা পাতায় থাকে ট্যানিন, অ্যান্টিঅক্সিডেন্ট, হালকা প্রাকৃতিক কালারিং এফেক্ট। এটা চুলে কি করে? চুলের শাইন বাড়ায়, হালকা ডার্ক টোন আনে আর চুল শক্ত করে। দেখুন, চুল কেন পাকে? চুল পাকে কারণ হচ্ছে চুলে মেলানিন কমে যাওয়া, এবং জেনেটিক কারণ হতে পারে। স্ট্রেস থেকেও চুল পেকে যায়। ভিটামিন B12 অভাব হলে চুল পেকে যায়, অতিরিক্ত কেমিক্যাল ব্যবহার করলে এবং ঘুমের অভাবে চুল পেকে যায়। আজকালকার ছোট বাচ্চাদেরও চুল পেকে যাচ্ছে, কারণ লাইফস্টাইল। তো সেই থেকেই এই পেঁয়াজের খোসা আর চা পাতা আমাদের চুলকে পেকে যাওয়ার হাত থেকে রক্ষা করবে। তো দেখুন, চা পাতাটা দিয়ে দিয়েছি। চা পাতাটা দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না, 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব, তারপরে গিয়ে আমি বন্ধ করে দেব। পেঁয়াজের খোসাটা ফুটিয়ে নেওয়ার পর জলটা হালকা কালার চলে এসেছিলো, এরপর চা পাতাটা দেওয়াতে আরও ডার্ক কালার চলে এসেছে। দেখুন, পেঁয়াজের খোসাতেও কিন্তু ট্যানিন থাকে, হালকা প্রাকৃতিক রঙের উপাদান। তো নিয়মিত ব্যবহার করলে চুলে হালকা বাদামি ও গাঢ় টোন আনতে পারে। তো এটা স্থায়ী রং নয়, তবে সাময়িক টোন আনতে পারে। দেখুন, 2-3 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি, তারপরে আমি এটাকে অফ করে দিলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তো এই হেয়ার ডাইটা কিন্তু খুশকি কমাতেও সাহায্য করে। পেঁয়াজের খোসাতে যে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণ রয়েছে, স্ক্যাল্প পরিষ্কার রাখতে সাহায্য করে। তাতে করে কি চুলে শাইন আনতে পারে। সালফার অ্যান্টিঅক্সিডেন্ট চুলকে একটু স্মুথ ও চকচকে দেখাতে পারে। দেখুন, এই সিরামটা ঠান্ডা হয়ে গেছে। এরপরে আমি এটাকে স্ট্রেনারে ছেঁকে নেব। এরপর বলি যে এটা কিভাবে ইউজ করবেন। তো এটা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করার চেষ্টা করবেন। তো স্নান করার আগে আপনারা চুলের মধ্যে এটাকে লাগিয়ে নিয়ে 1 থেকে 1.5 ঘন্টা রেখে তারপরে চুলটাকে ওয়াশ করে নেবেন। তবে এটা অ্যাপ্লাই করুন, এবং এটা কয়েক মাস পরেই আপনারা রেজাল্ট পাবেন, নিজেই বুঝতে পারবেন।
তবে মনে রাখবেন যে প্রাকৃতিক জিনিস ধীরে কাজ করে, ধৈর্য ধরতে হবে। একবারেই পাকা চুল পুরোপুরি আগের মতো হয়ে যাবে এই গ্যারান্টি তো কেউ দিতে পারে না, কিন্তু চুলের যত্ন নিলে, স্বাস্থ্য ভালো রাখলে চুল অনেক দিন সুন্দর থাকবে। তবে এটা কোনো ম্যাজিকও না, এটা একটা হোম রেমেডি, মানে ঘরোয়া উপায়। ঘরোয়া কিছু ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা এটাকে বানাতে পারি এবং সেটা চুলের জন্য খুবই উপকারী। এটা নিয়মিত ব্যবহার করলে চুলে প্রাকৃতিক ডার্ক টোন আনতে সাহায্য করে। তো এটাকে আমি একটা কন্টেনারে ভরে রেখে দিচ্ছি। তো এটা আমি অনেকটাই বানিয়েছি, যাতে 2 থেকে পুরো সপ্তাহের জন্য বানিয়ে নিয়েছি, যাতে 2 থেকে 3 বার হয়ে যায়। আপনারাও এইভাবে বানিয়ে নিতে পারেন। তো আজ এখানে আবার চলে আসবো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।